তোমার চ্যানেলে ওই ১০০টা সাবস্ক্রাইবার যখন আসবে, তুমি সার্চ করে দেখবে অ্যানালাইটিক্সে গিয়ে, যে টপ কন্টেন্টে গিয়ে, যে প্রত্যেকটা ভিডিও টপ কন্টেন্টে গিয়ে দেখবে যে সাবস্ক্রাইবারের জায়গায় গিয়ে কটা সাবস্ক্রাইবার এসছে। 4টে ভিডিও থেকে তোমাদের 20টা করে 60টা 80টা এলো, আর বাকি 20টা সাবস্ক্রাইবার হয়তো এটা থেকে একটা, ওটা থেকে একটা, এরকমভাবে হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব 100টা সাবস্ক্রাইবার হলে কিভাবে আমাদের চ্যানেলে করবে ইউটিউব বাজিমাত। 100টা সাবস্ক্রাইবার হলে কি হবে, কিভাবে আমাদের চ্যানেলে হয়ে যাবে একদম কি বলবো, ধরপাকড় 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 ভিউজ। ঠিক আছে, তো 100টা সাবস্ক্রাইবারের খেলা কি, সেইগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা স্কিপ করো না, যাদের যাদের 100টা সাবস্ক্রাইবার হয়নি এখনও তারাও দেখো, যাদের হয়ে গেছে তারাও দেখো, যাদের চ্যানেলের গ্রোথ করছে না তাদের জন্য আজকে এই ভিডিও। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবারও নিয়ে চলে আসলাম আমি পিউ তোমাদের জন্য একটা সুন্দর টিপস ভিডিও। তো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি, ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, তাই তো। কিন্তু চ্যানেলটা খুলেই আমরা কিন্তু আজকে খুলছি, এখনই ভিডিও দিচ্ছি, কিন্তু একবারও কিন্তু আমরা চিন্তা করছি না চ্যানেলটাকে সুন্দরভাবে আমরা আটোসাটো করে বেঁধে নিয়েছি। তার মানে কি, আমরা দেখা গেল একটা নৌকো করে সাওয়ারি করছি, সেই নৌকোটা আদৌ কি ঠিকঠাক আছে? নৌকোটার মধ্যে কোনো প্রবলেম নেই তো? আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হবে না তো? আমাদের রাস্তায় থেমে যেতে হবে না তো? এগুলো তো চিন্তা করতেই হবে ভাই, তাই তো। যে কোনো গাড়ি নিয়ে আমরা বেরাচ্ছি, গাড়িটা ঠিকঠাক তেল আছে কি না, গাড়িটা ঠিকঠাক চলবে কি না, পাংচার আছে কি না আমরা জানবো না? সেরকম ঠিক চ্যানেলটাও, আমরা যখন চ্যানেলটাতে সাওয়ারি শুরু করে দিলাম, আমাদের কিন্তু জানা উচিত চ্যানেলটা ঠিকঠাক কাস্টমাইজ করলাম কি না, চ্যানেলটার এসইও করলাম কি না, চ্যানেলটার সব রকম সেটিং করলাম কি না, তাই তো। এইগুলো কিন্তু আমাদের না জানলে চ্যানেলে কিন্তু 2 বছর 3 বছর 5 বছর কাজ করলেও তার রেজাল্ট কিন্তু জিরো হবে, কোনো লাভ হবে না। এমন এখনও অনেক চ্যানেল আছে, যে চ্যানেল আমাকে কমেন্ট করছে, দিদিভাই 3 বছর হয়ে গেল কোনো সাকসেস পাইনি। এমনকি 3 বছরে 100টা সাবস্ক্রাইবারও করতে পারিনি। 100টা সাবস্ক্রাইবার কিন্তু কোনো ব্যাপার না, বরঞ্চ 1000 সাবস্ক্রাইবার করাও কিন্তু কোনো ব্যাপার না, যেমন তেমনভাবে কমপ্লিট করা যায়। কিন্তু আমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো না, ভিউজ কমপ্লিট করতে মানে ওয়াচ টাইম কমপ্লিট না করতে পারলে সাবস্ক্রাইবার আমাদের হয়তো এসেও আমাদের কোনো প্রবলেম, মানে কোনো লাভ হচ্ছে না, আমাদের চ্যানেলে প্রবলেম থেকেই যাচ্ছে, তাই তো। অনেকেরই মানে 100 ভাগের মধ্যে 90 ভাগ এরকম হচ্ছে। অনেকের 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, দিদিভাই বলছে 3 বছর হয়ে গেল আমাদের ওয়াচ টাইম কমপ্লিটই হচ্ছে না। হবে না তো, অনেক রকম প্রবলেম হচ্ছে। আর 100টা সাবস্ক্রাইবার হলে সেই প্রবলেমগুলো এবার থেকে ইউটিউব নিজে করে দেবে দূর। তার জন্য টিপস চাই। কী টিপস চাই আজকে তোমাদের আমি বলে দিচ্ছি। 100টা সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে যদি হয়ে যায়, তারপরে শুরু হয়ে যাবে চ্যানেলে তোমাদের দারুণ খেলা। কীরকম খেলা? যখন দেখবে কোনো তোমার চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার এলো, আর তুমি হয়তো ভিডিও ছেড়েছো 5টা 10টা 15টা বা 20টা, ঠিক আছে। এইবার তোমার ভিডিওর অ্যানালাইটিক্সে গিয়ে দেখবে টপ কন্টেন্ট বলে তোমার ওখানে দেখবে বেশি আর কি, যেগুলো টপ বেশি ভিউজ হয়েছে সেগুলো পরপর থাকবে। এবার তোমার চ্যানেলে তুমি দেখবে যে সাবস্ক্রাইবারের জায়গায় গিয়ে কোন ভিডিও থেকে তোমার বেশি ভিউজ এসছে বা বেশি সাবস্ক্রাইবার এসছে, বেশি সাবস্ক্রাইবার কোন ভিডিও থেকে আসছে, কোন রকম। দেখা গেল 4টে ভিডিও থেকে তোমাদের 20টা করে 60টা 80টা এলো, আর বাকি 20টা সাবস্ক্রাইবার হয়তো এটা থেকে একটা, ওটা থেকে একটা, এরকমভাবে হয়েছে। ওই যে 4খানা ভিডিও, তার মানে বুঝতে হবে ওই 4টে ভিডিও তোমাদের হচ্ছে টপ সার্চেবল, তোমার চ্যানেলের টপ সার্চেবল কন্টেন্ট। সেই কন্টেন্টটাকে তোমাদের ফলো করতে হবে, ঠিক আছে। বোঝাতে পারলাম? তোমার চ্যানেলে ওই 100টা সাবস্ক্রাইবার যখন আসবে, তুমি সার্চ করে দেখবে অ্যানালাইটিক্সে গিয়ে, যে টপ কন্টেন্টে গিয়ে, যে প্রত্যেকটা ভিডিও টপ কন্টেন্টে গিয়ে দেখবে যে সাবস্ক্রাইবারের জায়গায় গিয়ে কটা সাবস্ক্রাইবার এসছে। তা দেখা গেল প্রথম যে 3টে 4টে টপ কন্টেন্ট থাকবে, সেখান থেকে তোমাদের বেশিরভাগ সাবস্ক্রাইবার এসছে, তার মানে সেই রকম দর্শকই তোমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করেছে। তাহলে এই 100টা সাবস্ক্রাইবারকেই তোমাদের কিন্তু ধরে রাখতে হবে, আটকে দিতে হবে, যেন তোমার চ্যানেলের সব তারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয়। কি করে ধরে রাখবে তোমরা?
ওরা যেই কন্টেন্টের ওপর তোমাকে সাবস্ক্রাইব করেছে সেই ধরনের কন্টেন্ট তোমাকে কিন্তু একদিন দুদিন ছাড়াই ওই ভিডিওটাই নয়, কিন্তু ওই কন্টেন্টের উপর অন্য অন্য ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে হবে ওই কন্টেন্টের উপর। যেমন আমার চ্যানেলে আমি আগে ব্লগ দিতাম, কিন্তু আমি কিন্তু টিপস ভিডিও দেখেছি দিয়ে যে আমার বেশি ভিউজ এসছে, সেই জন্য আমি কিন্তু তোমাদের জন্য টিপস ভিডিও জোগাড় করেই টিপস ভিডিও পোস্ট করছি। আর তাতে আমার খুব ভালো লাগে, কারণ অনেকেরই অনেক উপকার হচ্ছে। আমি এই দেখো একটা কমেন্ট দিয়ে দিলাম, এই ভাই আমাকে কমেন্ট করেছে আমার চ্যানেল থেকে তার কিন্তু ঝড়ের গতিবেগে সাবস্ক্রাইবার এসেছে। তাহলে এটা বলো কত বড় পাওনা। সেই জন্য আমি কিন্তু এই কন্টেন্টের ওপর ভিডিও করতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ আমার একটা আত্মার শান্তি পাই, আমি একটা তৃপ্তি পাই। এরকম তোমরাও যেই কন্টেন্টের ওপর তোমাদের বেশি দর্শক আসছে, বেশি সাবস্ক্রাইবার আসছে, তাদেরকে সেই কন্টেন্টের ওপর ভিডিও দেওয়ার চেষ্টা করো। ভিডিও দিয়ে তাদেরকে আটকে রেখে দাও। যখন দেখবে ওই 100টা সাবস্ক্রাইবার তোমার কাছে আটকে থাকছে, তখন ওই 100টা সাবস্ক্রাইবারই কী করবে, ইউটিউব দেখবে যে না এই যা ভিডিও দিচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার একে গ্রহণ করছে, তার মানে এর ভিডিওতে দম আছে। তখন কিন্তু ইউটিউব নতুন নতুন দর্শকের কাছে তোমাকে পাঠাবে, ইমপ্রেশন হাই করে দেবে, বাড়িয়ে দেবে। নতুন দর্শকের কাছে তোমাদের ভিডিওটা বাড়িয়ে ইমপ্রেশনটা বাড়িয়ে দেবে। তাহলে কি হবে, তখন নতুন দর্শক দেখবে যখন 50টা, তখন 50টার মধ্যে কিন্তু 5জনও তোমাকে সাবস্ক্রাইব করবে, অবশ্য করতে বাধ্য। যখন 500টা দেখবে লোকে, 500 জনের কাছে ইউটিউব পাঠাবে, তখন কিন্তু 50 জনা তোমাকে করতে বাধ্য। তাহলে এইভাবে করেই কিন্তু আস্তে আস্তে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। আর সাবস্ক্রাইবার যতক্ষণ কমপ্লিট হবে, সেই অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররা তুমি ভিডিও চাললেই তাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর নোটিফিকেশানটা যাওয়া মাত্রই তারা কিন্তু সেটা দেখবে, দেখলেই তোমাদের ফুল ওয়াচ করবে, ওয়াচ করলেই ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। আর যখনই 100টা ভিউজ তোমাদের চলে আসবে, তখনই কিন্তু ইউটিউব সেই ভিডিওগুলোকে, যখনই 100টা ভিউজ হয়ে যায়, ইউটিউব সেই ভিডিওকে ইউটিউব রেকমেন্ডেবল দিয়ে দেয়, ইউটিউব রেকমেন্ডেবলে পাঠিয়ে দেয়। ইউটিউব রেকমেন্ড করে সেই ভিডিওটা, রেকমেন্ড মানে ইউটিউব সবার কাছে বেশি করে একটু পাঠায়, সাজেস্ট করে সবাইকে, যে মানে নতুন নতুন চ্যানেলে তুমি যেরকম ভিডিও ছাড়ছো সেই রকম দর্শকের কাছে ইউটিউব পাঠিয়ে দেয়, হ্যাঁ দেখার জন্য। এবার তারাও ক্লিক করবে, তারাও দেখবে, তখন ইউটিউব আরও 10 জনের কাছে পাঠাবে। এইভাবে করে করে তোমাদের চ্যানেলের বা ভিডিওর ইমপ্রেশনটা হাই হয়ে যাবে। আর সেই ভিডিওগুলোতে সবসময় ভিউজ আসতেই থাকবে। আমার একটা ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আমি 10টা টিপসের ভিডিও দিয়েছি, সেটাতে প্রায় আমার 35,000 ভিউজ হয়ে গেছে। তো এটা বলো তোমাদের ভালোবাসার প্রাপ্য, তোমাদের অনেক ধন্যবাদ। আর ইউটিউব থেকেও আমাকে এই ভিডিওটাকে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে। সেই জন্য এটা কিন্তু আমি ছেড়েছি 1.5-2 মাস হয়ে গেল, তাও কিন্তু ভিউজ এসেই যাচ্ছে। তো এটাই তো আমার মানে তোমাদের ভালোবাসা, আর এটাই আমার কাম্য যে আমাদের ভিডিও ভাইরাল হোক। তো এরকম তোমরাও ঠিক এরকমই নিয়ম মেনে ঠিকঠাকভাবে কাজ করো, দেখো তোমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য। কিন্তু অনেকেই আছো দেখা গেলো সিস্টেম ছাড়া কাজ করছো, আজকে একটা ভিডিও ছাড়ছো, আবার 4-5 দিন পর, আবার হয়তো 1 মাস পর, আর আমাকে কমেন্ট করছো দিদি ভাই আমি কিন্তু ঠিকঠাক কাজ করছি, কিন্তু আমার কোনো ভিউজ আসছে না, আমার কোনো উন্নতি হচ্ছে না, গ্রো হচ্ছে না। সেই জন্যই তোমাদের প্রবলেম। কারণ এই দেখো আমার চ্যানেলে আমি আজকে হয়তো ভিডিও ছাড়লাম, কাল হয়তো ছাড়তে পারলাম না, কমিউনিটি পোস্টে জানিয়ে দিলাম, পরশুদিন আবার ছাড়লাম। কিন্তু আমি যদি অনবরত আজ ছাড়লাম 1 মাস পরে, তোমরা তো আমাকে নিজেরাই ভুলে যাবে। তখন অন্য কারোর ভিডিওতে তোমরা কিন্তু আগ্রহ দেখাবে, আমার ভিডিওতে কিন্তু তোমাদের সেই আগ্রহটা থাকবে না। তাহলে তোমরা আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, তাহলে আমি কী করলাম, আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবারকে নষ্ট করে ফেললাম নিজে, কী করে, ভিডিও না পোস্ট করে। তাহলে ভিডিও না পোস্ট করার ক্ষতিটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর রোজ যখন ভিডিওটা পোস্ট করবে, এই ফেস ভ্যালু একটা হয়ে যাবে। ফেসটা দেখলে পরে যখন তোমরা একই টাইমে ঠিকঠাক ভিডিও পোস্ট করবে, তখন ভিডিও দেখতে একই নিয়মে যেতে সাবস্ক্রাইবারও বাড়তে একটা ভিডিও একটা জায়গায় র্যাঙ্কে চলে আসবে। ভিডিওটা হয়তো তখন 50,000 40,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তখন কিন্তু তুমি একটু যদি আগে পরে ভিডিও ছাড়ো বা 2-3 দিন ছাড়লে না, তারপর ছাড়লে, তাতে প্রবলেম খুব একটা হয় না। কিন্তু এখন যাদের নতুন চ্যানেল, তাদের ফেস ভ্যালু তো নেই। তখন কি হয়, তারা ভিডিও যখন ছাড়ে ঠিকঠাকভাবে যখন ছাড়ে না, আজকে ছাড়লো 2টো সাবস্ক্রাইবার এলো, আবার 10 দিন ছাড়লো না, ওই সাবস্ক্রাইবাররা ভুলেই গেল। আর ইউটিউবও কিন্তু তাদের কাছে ওই 10 দিন পর আর ভিডিও নোটিফিকেশান পাঠাবে না, ইউটিউব সেটাকে কেটে দেবে। সেই মানে নামে সাবস্ক্রাইবার থাকবে, কিন্তু কোনো লাভ হবে না। তাহলে তারা নোটিফিকেশানও পেল না, আবার তোমাকে নতুন করে সাবস্ক্রাইবার আবার জড়ো করতে হবে। আবার দেখা গেল জড়ো করলে 1 সপ্তাহ কাজ করলে, আবার 1 মাস করলে না, তাহলে কি হলো, আবার তোমার সেই সাবস্ক্রাইবাররা কেটে গেল, আবার নতুন করে করতে হলো। এরকমভাবে করেই তাহলে কি হলো, তুমি তৈরি করছো, আবার ভিডিও ছাড়ছো না, তোমার ফেস ভ্যালু হচ্ছে না, তোমাকে কেউ চিনছে না, না চিনলে কেউ কারোর ভিডিওতে সেই যদি ক্লিকেবল না হয় কেউ দেখে না। আর ফেস ভ্যালু থাকলে অল্প কম বেশি ক্লিকেবল না হলেও দেখে।
আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম বিষয়বস্তুটা। তাই 100টা সাবস্ক্রাইবার হলে এবার কিন্তু তাই মানে ছোটো চ্যানেলদের বাড়লে বাড়লে হয়ে যাবে। তাহলে 100টা সাবস্ক্রাইবার হলেই ইউটিউব তোমাদের ভিডিও রেকমেন্ডে পাঠাবে। 100টা সাবস্ক্রাইবার এলেই তোমরা কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পেয়ে যাবে। আর সেই ধরনের টপিক ভিডিও, যেই ধরনের সাবস্ক্রাইবার আসছে সেই ধরনের ভিডিও করো। 100টার জায়গায় 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, 1000-এর জায়গায় 10,000 হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তোমরা গ্রোথ করবে তোমাদের চ্যানেল। তাই এখন ইউটিউব কিন্তু সমস্ত কিছু বলে দিচ্ছে, আগের মতন সেই দিন নেই। ইউটিউব সমস্ত কিছু এখন অ্যালগরিদমে বলে দিচ্ছে যে কীভাবে কী করতে হবে, কাজ কোনটা করবে, কীভাবে গ্রোথ করবে। তাও কিন্তু তোমরা করতে পারছো না, কারণ তোমাদের মধ্যে রেগুলারিটিটা নেই, সেই জন্য হচ্ছে না। আর ধৈর্য, সবথেকে বড় কথা, অনেকে রেগুলারিটি করছো কিন্তু হয়তো 2 মাস করছো, তারপরে আর ধৈর্য রাখতে পারছো না। 2 মাসে ভাই যদি সবাই উন্নতি করতে পারতো, পেমেন্ট পেতো, মনিটাইজ হতো, তাহলে কিন্তু আর ইউটিউবে কেউ ব্যর্থ হতো না, তাই না? ইউটিউবে কেউ ব্যর্থ হতো না, সবাই কিন্তু সফলই হতো। বহু ইউটিউবার আছে যারা ব্যর্থ হয়ে ইউটিউব ছেড়ে দিয়েছে। আমি কিন্তু 3.5 বছর এখানে রয়েছি, এখনও কিন্তু পেমেন্ট পাইনি। পেমেন্ট এখনও পেতে আমার হয়তো দেরি আছে। মনিটাইজ হয়েছে, ডলার ঢুকছে, কিন্তু আমার পেমেন্ট এখনও পাইনি হাতে। তাহলে আমি কি করা ছেড়ে দিয়েছি? আমার চ্যানেল ডিলিট হয়ে গেছে, তাও আমি ধৈর্য ধরে এখানে রয়েছি। মানুষের সবথেকে বড় হতে দাঁড়ানোর পক্ষে হচ্ছে ধৈর্য। ধৈর্যটা রাখো তোমরা, ঠিক একদিন দাঁড়াতে পারবে। বোঝা গেছে? তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, মিষ্টি একটা কমেন্ট করো আমার প্রিয় ভাই বোনেরা। তো চলো, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।